নমস্কার বন্ধুরা, আজকে 14 নম্বর ক্লাসে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি, রিজনিং থেকে 10টি এবং ম্যাথ থেকে 10টি এবং 100% কমনযোগ্য প্রশ্ন তোমাদের জন্য থাকছে। ফুল মক টেস্ট প্লাস লাস্ট মিনিট সাজেশন আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর 8ই মার্চ পরীক্ষাতে বসতে চলেছে, একদম বাছাই করা প্রশ্ন উত্তর, যেখান থেকে তোমরা 100% পরীক্ষাতে কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে। চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করে দিই। তার আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে নাও। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে ভারতের স্বাধীনতা লাভের বছর কত। কোশ্চেন দেখে হয়তো বলবে যে এত সহজ প্রশ্ন আসবে না। গ্রুপ সি এর যখন এক্সাম হয়, তার আগে যখন আমরা লাইভ করিয়েছি প্লাস ফ্রি ক্লাস করিয়েছি, তখনও কিন্তু ইজি প্রশ্নগুলো দেখে তোমরা বলেছিলে যে আসবে না, কিন্তু দেখেছিলে কত কমন এসেছিল আমাদের সেই ইজি প্রশ্নগুলো থেকে। ঠিক সেই রকমই গ্রুপ ডি এর পরীক্ষার জন্য এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতের স্বাধীনতা লাভের বছর কত। যার সঠিক উত্তর হয়ে যাবে 1947 সাল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1947 সালের 15ই আগস্ট আমরা প্রত্যেকেই জানি। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে পলাশী যুদ্ধ কবে সংগঠিত হয়। তো পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। চলো নেক্সট 3 নম্বর কোশ্চেন। তার আগে বলি বন্ধুরা, প্রত্যেককে অবশ্যই আমাদের ক্লাসটিকে লাইক করে দিয়ে সুন্দর একটি কমেন্ট করতে ভুলবে না, পাশাপাশি এই ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে প্রত্যেককে। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে বক্সারের যুদ্ধ কবে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে 1764। দেখো অপশন বিতে রয়েছে, 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি। যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে গঙ্গা, ভারতের দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হিমালয় পর্বতমালা ভারতের কোন দিকে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরে অবস্থিত। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। নেক্সট 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতের সংবিধান কার্যকর হয় কবে। টার্গেটেড প্রশ্ন, একটা স্টার মার্ক করে রাখবে তোমাদের পরীক্ষাতে। এই ভারতের সংবিধান কার্যকর হয় কবে এবং ভারতের সংবিধান গৃহীত হয় কবে, এই দুটোই কিন্তু টার্গেটেড প্রশ্ন রয়েছে গ্রুপ ডির পরীক্ষার জন্য। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভারতের সংবিধান গ্রহণ হয় কবে, এই প্রশ্নের উত্তর যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভারতের সংবিধানের প্রধান স্থপত্যকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। অলরেডি গ্রুপ সি এর পরীক্ষাতে চলে এসেছে এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর। যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেখো 5 বছর। ভারতের রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর। ঠিক আছে, চলো 9 নম্বর প্রশ্ন দেখি। বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সুন্দরবন কোন ধরনের অরণ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেটেড কোশ্চেন এটাও। সুন্দরবন কোন ধরনের অরণ্য। সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এখানে ম্যানগ্রোভ, অপশন বি। পাশাপাশি মনে রাখবে এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। যদি কোশ্চেন আসে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি, অ্যান্সারে সুন্দরবন দেখতে পাবে, সেটি কিন্তু রাইট করবে। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন। বলা হয়েছে আমাদের ভারতের জাতীয় খেলা হিসাবে ঐতিহ্যগতভাবে কোনটি পরিচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি। এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে ভারতের খেলা কোনটি। তো হকি আমাদের ভারতের ঐতিহ্যগতভাবে কিন্তু খেলা। ঠিক আছে, এটা খেলা, কিন্তু ভারতের কোনো রাষ্ট্রীয় খেলা কিন্তু নেই। ঠিক আছে, রাষ্ট্রীয় খেলা কিন্তু আইনগতভাবে কোনো রাষ্ট্রীয় খেলা কিন্তু স্বীকৃতি পায়নি। ঠিক আছে, এটা ঐতিহ্যগতভাবে খেলা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে যে কম্পিউটারের সিপিইউ এর পূর্ণরূপ কি। 13 নম্বর প্রশ্ন দেখো। তো সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, র্যামের পূর্ণরূপ কি। আমরা প্রত্যেকেই জানি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অপশন এতে রয়েছে দেখো। রোমের ফুল ফর্ম কি, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাশাপাশি এখানে দেখো ভারতের জাতীয় পাখি কোনটি। 15 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি। অপশন এ ময়ূর ইজ দ্য রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে ভারতের জাতীয় ফুল কোনটি? তো ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম ফুল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের রাজধানী কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে তিস্তা নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত? তো তিস্তা নদী কিন্তু, তিস্তা হচ্ছে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এখানে দেখো অপশনে পশ্চিমবঙ্গ আছে, সিকিম কিন্তু নেই, সো পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি পশ্চিমবঙ্গ না থেকে সিকিম থাকতো, সিকিমও কিন্তু হতো। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে কবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সঠিক উত্তর কী হয়ে যাবে? 7 জন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 7 জন খেলোয়াড় থাকে। নেক্সট কোশ্চেন, চলো বলা হয়েছে যে সংবিধানের মৌলিক অধিকার বর্তমানে কয়টি? তো সংবিধানের মৌলিক অধিকার বর্তমানে 6টি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 20টি জেনারেল অ্যাওয়ারনেস হয়ে গেল। চলো এবার আমরা দেখে নিই 20টি এই 10টি রিজনিং এবং 10টি ম্যাথ। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। এখন পর্যন্ত যত কিছু ফ্রিতে আমরা করিয়েছি সব পিডিএফ কিন্তু সেখানে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। একটা সিরিজ রয়েছে দেখো 21 নম্বরে বলা হয়েছে 4, 8, 12 এবং 16, তারপরেরটা কী হবে? দেখো এটা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে দেখো 4 করে বাড়ছে। 4 + 4 8, 8 + 4 12, 12 + 4 16, তাহলে 16 + 4 20, অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, তাই না? চলো নেক্সট কোশ্চেন, আরও একটা সিরিজ রয়েছে দেখো, বলা হয়েছে 1, 4, 9, 16, 1, 4, 9, 16, এটা কী হবে সঠিক উত্তর? তো একটু লক্ষ্য করো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। কীভাবে? 1 হচ্ছে 1-এর স্কোয়ার, 4 হচ্ছে 2-এর স্কোয়ার, 9 হচ্ছে 3-এর স্কোয়ার, 16 হচ্ছে 4-এর স্কোয়ার, তারপরটা তাহলে 5-এর স্কোয়ার আসবে 25, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে বিড়াল, কুকুর, গরু, আম কোনটি আলাদা? এর মধ্যে কোনটি আলাদা? তো দেখো এখানে কিন্তু সবগুলোই প্রাণী আর একটা হচ্ছে ফল। কোনটা ফল? আম, তাহলে এটাই আলাদা, অপশন ডি হচ্ছে আমাদের আলাদা, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কলম ইস্টু যদি লেখা হয় তাহলে ছুরি ইস্টু কী হবে? কলম দিয়ে লেখা হয় তাহলে ছুরি দিয়ে কী হয়? ছুরি দিয়ে কাটা হয়, তাই না? অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন দেখি। দেখো বলা হয়েছে যদি সব মানুষ মরণশীল এবং রবি মানুষ, তাহলে রবি কি অমর মরণশীল প্রাণী নাকি? বলা যায় না। কোনটি সঠিক উত্তর? একদম অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মরণশীল। রবিও একজন মরণশীল। চলো নেক্সট কোশ্চেন 26 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে রাহুলের মা আমার বোন। রাহুল আমার কে? রাহুলের মা আমার বোন, তাহলে রাহুল আমার কে? তাহলে আমার বোনের ছেলে হয়ে যাচ্ছে, তাই না? 26-এরটা সঠিক উত্তর কী হবে? বোনের ছেলে বা ভাগ্নে, তাই না? তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটা সিরিজ 2, 6, 12 এবং 20, 2, 6, 12 এবং 20, তাহলে নেক্সট কী হবে? 2, 6, 12 এবং 20, তাহলে নেক্সট কী হবে? দেখো প্রথমটা 2টা হচ্ছে 1 গণিত 2, তারপরেটা হচ্ছে 2 গণিত 3, তারপরেটা হচ্ছে 3 গণিত 4, তারপরেটা 4 গণিত 5, তারপরেটা হয়ে যাবে 5 গণিত 6, তাই না? n ইন্টু n+1 এইভাবে কিন্তু বাড়ছে, 5, 6, 30, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ঘড়ি ইস্টু যদি সময় হয় তাহলে থার্মোমিটার ইস্টু কী হবে? 28-এরটা বলো। ঘড়ি সময় মাপে আর থার্মোমিটার কী মাপে? তাপমাত্রা মাপে, তাই না? তাহলে তাপমাত্রা হয়ে যাবে অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 29 নম্বর কোশ্চেন, বলা হয়েছে এ এর ভাই বি, বি এর বাবা সি, সি এর ছেলে কে? সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে এ ও বি কিন্তু উভয়ই সি এর ছেলে হয়ে যাচ্ছে তাহলে, তাই না? দেখো এর ভাই বি, এর ভাই হচ্ছে বি, তাই বলছে। এবার বলছে যে বি এর বাবা সি, বি এর বাবা আছে সে হচ্ছে সি, তাহলে যদি এ আর বি যদি ভাই হয় দুজনে, তাহলে এরও বাবা সি, তাই না? এরও বাবা সি, তাহলে সি এর ছেলেকে এ এবং বি দুজনেই, তাই না? অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আরও একটা সিরিজ দেখো, বলা হয়েছে 5, 11, 23 এবং 47, এটার সঠিক উত্তর কী হবে? দেখো প্রতিবার 2 গুণ হচ্ছে +1 হয়ে যাচ্ছে, দেখো প্রতিবার 2 গুণ হচ্ছে, 5-এর সঙ্গে 2 গুণ 10 যুক্ত 1 হয়ে যাচ্ছে। 11 থেকে 23-এ দেখো 11 দুগুণে, 11-এর সঙ্গে 2 গুণ, 11 দুগুণে 22 যুক্ত 1, 23, বেশ। তারপরে 23 থেকে 47 দেখো 23-এর সঙ্গে 2 গুণ করো, 23 দুগুণে 46 যুক্ত 1, 47, তাহলে তারপরেরটা 47-এর সঙ্গে 2 গুণ হবে এবং তার সঙ্গে 1 যোগ হবে, তাই না? 47 দুগুণে 94 যুক্ত 1, তাহলে 95 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট 31 নম্বর প্রশ্ন, এবার ম্যাথ থেকে আমরা 10খানা দেখি। চলো, বলা হয়েছে 20%-এর 300 কত? একদম এরকমই অঙ্ক কিন্তু আমাদের গ্রুপ সি এর পরীক্ষায় এসছে, সো গ্রুপ ডি এও কিন্তু আসবে, ঠিক আছে। 20%-এর 300 কত? কি করে করব? 300-র 20% বলেছে, তাহলে 300 গণিত 20/100, তাই না? 100, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 3 × 60, তাহলে 60 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশানে কোথায় আছে চলো দেখি, 60 অপশান বিতে আছে। দেখো বলা হয়েছে 18 ও 24-এর এলসিএম কত? 18 ও 24-এর এলসিএম কত? এলসিএম মানে লসাগু, তাই না? তাহলে 18 24-এর এলসিএম কী হবে? 18 মানে হচ্ছে 2 × 3 × 3, তাই না? 2 × 3 × 3 মানে হচ্ছে 18, আর হচ্ছে 24 মানে 2 × 2 × 2 × 3, তাই না? তাহলে এদের লসাগু কী হবে? দেখো একটা 3 কমন এলো এখান থেকে, আর তারপরে দেখো এখানে 3টা 2 আর একটা 3 চলে আসছে, তাই না? 3টা 2 আর 2টা 3 আসছে, তাহলে তাই না? 2 × 4, 4 × 8 আর 3 × 9, তাহলে 8 9 72 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। 33-এরটা দেখো বলা হয়েছে 48 ও 60-এর এইচসিএফ কত? এইচসিএফ মানে কি? গসাগু। তাহলে 48 মানে কি? 48 মানে হচ্ছে দেখো 4টা 2 হয়ে যাবে, 2 × 2 × 2 × 2, ওটাকে যদি ভাঙো তাহলে 4টা 2 × 3 আসবে 48-এ, আর 60-এ আসবে 2 × 2 × 3 × 5 আসবে। একটু ভেঙে দেখবে, তাহলে এখান থেকে কমন যেটা আসবে সেটাই তো গসাগু, তাই না? কমন তাহলে কে আসছে? দেখো একটা 2 আসছে আর একটা 2 আসছে, দুটো 2 কমন আসছে আর একটা 3, তাহলে 2 × 2 × 3, 2 2 4 আর 3 3 4 12 হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? অপশন বি হয়ে যাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর। নেক্সট 34 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে 3:5, তাহলে 9 কত হবে? তাহলে 3 থেকে 9 কিভাবে গেছে দেখো, 3 থেকে 9, 3 × 9, তাহলে 5 থেকে তারপরে এটা 3 দিয়ে গুণ হবে, 3 5 15, তাই না? বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। 34-এরটা দেখে নাও। চলো নেক্সট 35-এ যাই। 35 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 500 টাকা 2 বছরে 8% হারে সরল সুদ কত? 500 টাকা 2 বছরের 8% হারে সরল সুদ কত? দেখো সুদ মানে আই বের করতে দিয়েছে আমাদের এখানে, 500 টাকা মানে এটা হচ্ছে পি, 2 বছর এটা হচ্ছে টি, আর হচ্ছে 8% মানে এটা হচ্ছে আর, তাই না? আমরা সূত্র কি জানি? সূত্র জানি আই ইকুয়াল টু পি আর টি বাই পি আর টি বাই 100, তাই না? এই সূত্রতে তাহলে তুমি বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 500 × 8 × 2/100, তাই না? 500 × 8 × 2/100 হয়ে যাবে আমাদের উত্তর। এটা হচ্ছে আই সমান, তাই না? সুদ বের করতে বলেছে, সরল সুদ। 0 0 0 0 কাটো, ঠিক আছে? 5 2 × 10, 8 10 80, তাহলে 80 হয়ে যাবে আমাদের উত্তর। চলো কোথায় আছে দেখি 80, 35-এরটা দেখো 80 অপশন সি আছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, তাই না? চলো 36 নম্বরটা দেখি। বলা হয়েছে গড় নির্ণয় করো। দেখো 15 20 25, 15 20 25 আমাদের কিন্তু মধ্য গড়, অর্থাৎ যে তৃতীয় গড় সেটা কিন্তু তৃতীয় সমানুপাতি যেটা, সেটা বের করতে দিয়ে দিয়েছিল অলরেডি আমাদের গ্রুপ সি এর পরীক্ষাতে। এবার এই গড়টা বের করতে দেবে, এরকম ধরনের একটা ইজি গড় আসবে। তো এখানে গড় নির্ণয় করার সূত্র কি? যতগুলো সংখ্যার এখানে মান দেওয়া আছে সেগুলোকে যোগ করতে হবে। এখানে যেমন 15 যুক্ত 20 যুক্ত 25, তিনটের যোগ করলাম। এবার কতগুলো সংখ্যা? 1 2 3টে, তাই না? তাহলে 3 দিয়ে ভাগ। তাহলে দেখো এখানে 15 আর 25-এ 30, 40 40 আর 20 60, 60/3, 60/3 মানে 20, 3 × 60, তাই না? তাহলে 20 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। চলো 37 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে 15%-এর 400 কত? একদম টার্গেটেড একটা অঙ্ক, ঠিক আছে? তোমাদের বলেছিলাম যে আসবেই আসবে, গ্রুপ সিতে চলে এসছে আমাদের, কিন্তু গ্রুপ ডিতেও আসবে। গ্রুপ ডির জন্য বলেছিলাম কিন্তু গ্রুপ সিতে চলে এসছে। চলো গ্রুপ ডি এর জন্য দেখে নিই। 15%-এর 400 কত? তাহলে কি করব? কি বলেছি? যত বলবে সেটা গণিত, যত পার্সেন্ট বলবে সেটা লিখবো, পার্সেন্টটাকে তুলে দিয়ে নিচে 100 করে দেবো, জাস্ট গুণ করলে হয়ে যাবে। 0 0 0 0 কেটে গেল, 4 15 60 হচ্ছে উত্তর। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, তাই না? 37-এরটা। চলো নেক্সট 38-এরটা দেখে নিই। দেখো বলা হয়েছে 4:7 যদি হয় তাহলে 12 কত? তাহলে 4 থেকে 12, দেখো 4 থেকে 12-র মধ্যে কি সম্পর্ক? 4 3 × 12, তাহলে 3 দিয়ে গুণ হয়েছে 4, তাহলে 7-এর সঙ্গেও 3 গুণ হবে, 3 7 21 হয়ে যাবে, তাই না? তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে 72-এর 1-এর 8 কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু টার্গেটেড একটা অঙ্ক, ঠিক আছে? একটু মনে রাখবে। তো যখনই বলবে এর এত অংশ কত, ঠিক আছে? কীভাবে করব আমরা এখানে? তাহলে 72/8 হয়ে যাবে এটা, তাই না? 72/8 হয়ে যাবে এটা, 72/8
8 হয়ে যাবে। 72 এর এত অংশ মানে কি 72 গণিত 1 এর 8, তাই না? এটা হচ্ছে মেনলি এটা 72 গণিত 1 এর 8, তাই না? 8 8 9 72, তাহলে 9 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, 9 হয়ে যাবে উত্তর। 39 এরটা 9 দেখো অপশন বিতে আছে, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। 40 এরটা দেখো বলা হয়েছে 250 টাকা 1 বছরে 10% হারে সরল সুদ কত? দেখো সেম একটা অঙ্ক একটু আগে আমরা করে এলাম, ওইভাবেই করবো। আমাদেরকে তাহলে আই মানে সরল সুদটা বের করতে হবে। এখানে পি বলে আমরা জানি কি PRT/100 সূত্র আই সমান, তাহলে আমরা পি জানি 250 টাকা এখানে বলা আছে দেখো, তাহলে পি হচ্ছে 250, পি আর হচ্ছে দেখো 10% গণিত PRT মানে সময় 1 বছর বাই 100 হচ্ছে আমাদের সূত্র, তাই না? 100। এবার তুমি এই 0 0 এই 0 0 কেটে দাও, দেখো শুধু 25 গণিত 1 পড়ে থাকছে, মানে সুদ হচ্ছে 25 টাকা, তাই না? 25, তাহলে 25 হচ্ছে অপশন বিতে আছে দেখো। ঠিক আছে, তো বন্ধুরা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে এবং সুন্দর করে একটা করে কমেন্ট করে ভিডিওটায় কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং যারা নতুন এসছো ফলো করে নেবে। দেখো এই পিডিএফের একদম নিচের দিকে বিস্তারিত উত্তর ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে একটু পড়ে নেবে। ঠিক আছে, এবং এরপরে তোমাদের নেক্সট ক্লাস আসবে আমাদের 15 নম্বর ক্লাস। কোন টপিকের উপর 15 নম্বর ক্লাস আমরা আনবো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে ভুলবে না। ধন্যবাদ।